তুমি যাকে ভালোবাসো আর সে তোমায় ব্লক করেছে, তাহলে এই সাইকোলজি পয়েন্টগুলো এখনই অ্যাপ্লাই করো। তাহলেই সে আনব্লক করতে বাধ্য হবে এবং সে বেঁচে থাকতে আর কোনোদিনও তোমাকে ব্লক করবে না, গ্যারান্টি। এতটাই পাওয়ারফুল ভিডিও, ফলো করো ভিডিওটাকে। দেখো, প্রথমে জানতে হবে সে ব্লক কেন করেছে। তো দেখো, প্রতিটি কারণের মতো যে কোনো একটা কারণে সে তোমাকে ব্লক করেছে। প্রথম, তোমার ওপর বিরক্ত হয়ে ব্লক করতে পারে। আর দেখো, কান্নাকাটি, বারে ফোন মেসেজ, তুমি কি আমাকে ভালোবাসো না, কেন কথা বলছো না, এরকম তুমি করছো। সে ব্যস্ত আছে, কোনো দায়িত্ব রয়েছে বা কোনো কাজের উপর ব্যস্ত রয়েছে সে, তাই সে তোমাকে সময় দিতে পারছে না। আর তুমি অন্য কিছু ভাবছো, হয়তো তুমি এরকম ভাবছো যে তোমায় সে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। তো সে যখনই তোমাকে ফোন করছে তখনই তাকে এই ধরনের কথাই তুমি বলছো, কোনো নতুন কথা সে তোমার কাছ থেকে পাচ্ছে না। সে এমনিতেই প্রবলেমে আছে, চাপে আছে। আর তারপর তোমার এই রোজ রোজ ভ্যান থেকে এক ঘিরে নেই, তাই সে তোমাকে ব্লক করে দেয়। সে মনে করে তোমার তো কোনো কাজ নাই, শুধু তার কাছে তুমি ডিস্টার্ব করছো। দ্বিতীয় কারণটা হলো সে তোমায় দেখতে চায় তুমি তার জন্য কতটা তড়পাও। সে ব্লক করলে তুমি তাকে ছাড়া কতটা অস্থির হয়ে যাও, তাকে কতটা ভালোবাসো, তো ওকে ছাড়া থাকতে পারো কি পারো না। তাই এই ক্ষেত্রে সামান্য একটু কম বেশি হয়, একটু মলমালানো, একটু ঝগড়া, একটু রাগারাগিতে সে তোমাকে ব্লক করবে। তৃতীয় কারণটা হলো তোমার থেকে বেটার কাউকে যখন সে পেয়ে যাবে, এই কারণে ব্লক খুবই কমই হয়। সে চায় না নতুন মানুষ জানুক তোমার সাথে তার সম্পর্ক আছে, নতুন সম্পর্কটা তোমার জন্য ভেঙে যাক, এরকম কেউই চায় না। তো এরকম বিষয়টাকে সে বিশাল বানিয়ে সে তোমার সাথে ঝগড়া করবে, তোমার সাথে বাহানা বানাবে। কিছুই হয় নাই তবুও সে বেকার ঝগড়া তৈরি করে বাহানা বানিয়ে তোমাকে ব্লক করবে। তুমি কোনো দোষই করো নেই, ভালোই করছো, যা করছো ভালোই করছো, কিন্তু তোমাকে তো তাড়াতে হবে। কিন্তু যে কোনো বাহানা দেখিয়ে সে তোমাকে ব্লক করছে। দেখো, এই বিষয়টাই তোমাকে মাথায় রাখতে হবে। সে যে তোমাকে মাথায় রাখছে এর মানে কিন্তু এটা নয় সে তোমাকে চিরজীবনের জন্য ব্লক করছে। কিছু সময় পরে হয়তো সে নিজের থেকে আনব্লক করবে। আবার দেখো, সে কিন্তু তোমাকে সব জায়গা থেকে কখনই ব্লক করবে না। ফোন করলে ব্লক করলেও মেসেজ ওপেন রাখবে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ওপেন রাখবে। তাই ঘাবড়ানোর কোনো দরকার নেই, নিশ্চিন্তে থাকো, সে তোমায় আনব্লক করবে। তাই সে তোমাকে যে কারণে ব্লক করুক, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইমোশন। এরকম সময় প্রথমে নিজের ইমোশনাল কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনালকে ধরে রাখতে হবে। দেখো, ইমোশন ধরে না রাখতে পেরে যদি অন্য কোনো উপায়ে তার সাথে তুমি যোগাযোগ করতে যাও, তাহলে সে তোমার প্রতি আরও বিরক্ত হবে। ফোন করে ব্লক দেখে ফেসবুকে মেসেজ করছো, সে ফেসবুক থেকে ব্লক করে দিবে। এভাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবখানেই ব্লক করবে। অন্য কারো নম্বর থেকে ফোন করবে, সেটাও আর ধরবে না। একে একে সব দরজা তোমার জন্য বন্ধ করে দেবে, কারণ ওই তোমার উপর বিরক্ত হয়ে ব্লক করছে সে। আর এগুলো করলে সে আরও বিরক্ত হবে। সে একবার যখন তোমাকে ব্লক করছে, তো এই ব্লকই থেকে যাবে তুমি যদি এরকম করো। দেখো, সে চাইছে তোমার থেকে একটু দূরে থাকতে, তুমি যাতে তার কাছে পৌঁছাতে না পারো। আর তুমি তাকে কোথায় থাকতে দিচ্ছ? তাই নিজের ইমোশনাল কন্ট্রোল করো, নিজেকে শান্ত করো, রিল্যাক্স করো। কোনো রিয়্যাক্ট করবে না, 3-4 দিন কোনো রকম কোনো রিয়্যাক্ট করবে না, কোনো প্রতিক্রিয়া করবে না। সে ব্লক করেছে, ওকে, 3-4 দিন তাকে সময় দাও। সে একটু তোমাকে ছাড়া থাক, হয় সে তোমারে থাকবে, এতে তোমার মূল্য তার কাছে একটুও কমবে না, বরঞ্চ প্রচুর বেড়ে যাবে। কারণ তার ইচ্ছেকে তুমি সম্মান জানাচ্ছ। সে ব্লক করেছে, এটাকে তুমি সম্মান জানাচ্ছ। ওকে, তোমার ইচ্ছে হয়েছে, তুমি ব্লক করেছো, খুব ভালো কথা, তাকে এটা তুমি জানাচ্ছ। দেখো, প্রথমেই নিজের ইমোশনাল কন্ট্রোল করে তারপর এই কথাটা লিখে তাকে পাঠিয়ে দিয়ে 3-4 দিন চুপচাপ থাকো। তাহলে এই সাইকোলজি পাওয়ারফুল কথাটা তাকে আনব্লক করাতে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম। দেখো, কথাটা হলো আমাকে কখনো আনব্লক করবে না। তো এই কথাটা বললেই তাকে তুমি কি বোঝাচ্ছ? তাকে তো এটাই বোঝাচ্ছ যে আমাকে ব্লক করে তুমি আরো ভালো করেছো, আমিও এরকমটাই চাইছিলাম আর তুমিও তাই করলে। সে ব্লক করেছে আর এতে তুমি খুবই খুশি। তো ওর চিন্তা ভাবনা কি এই কথাটা সম্পূর্ণ উল্টে দেবে। তুমি তাকে আনব্লক না করতে বলছো, আর দেখবে তোমার নাকে সে হ্যাঁ না করে শান্তি পাবে না। তো কারণ তুমি তাকে বলছো এটা করো না, সে সেটাই করবে। দেখো, আমরা যদি কারো উপর রেগে থাকি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন এরকমই কাজ করে, উল্টা কাজ করে। দেখো, সে তো এটাই জানে
যে তুমি তার কাছে ভিক্ষা চাইবে যে প্লিজ আনব্লক করো, প্লিজ আনব্লক করো, রিকোয়েস্ট করতেই থাকবে, ধিক্কার চাইতেই থাকবে। তো এই জায়গাতে এই কথাটা তার যে ভাবনা, তার যে বিপরীত দেখাবে তাকে। সে ভাববে তুমি এরকম কেন লিখেছো, তুমি কি খুবই রাগ করলে, অনেক মন খারাপ করেছো, তুমি কি সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ না তো, অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে না তো, নানান চিন্তা। সে থাকতে পারবে না, তার মন সব সময় ঘাবড়াবে, অসহ্য যন্ত্রণায় সে ছটফট করবে, সে শান্তি পাবে না। সে আনব্লক না করা পর্যন্ত শান্তি পাবে না, ওর জিনা হারাম হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। দেখো সে তোমার উপর যে জন্যই বিরক্ত হয়ে থাক, যে কারণেই তোমার উপর রাগ করে থাক না কেন, এতটুকু মানার পর তার মন থেকে ধীরে ধীরে এই বিষয়টা হালকা হয়ে যাবে, কিছুই আর থাকবে না তার মধ্যে। আর তখনই তোমার কথা তার প্রচণ্ড পরিমাণে মনে করবে, প্রচণ্ড মনে করতে থাকবে। আফটার আনব্লক করার পর সাপ্লাই খুব কম করতে হবে এবং অতিরিক্ত ভীতি প্রদর্শন করতে হবে। দেখো সে যখন তোমাকে আনব্লক করবে, তারপর তোমাকে এই পয়েন্টটা অ্যাপ্লাই করতে হবে, কারণ যাতে সে যেন তোমাকে আর কোনোদিনও ব্লক করতে না পারে। তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন তোমাদের মধ্যে, তবুও সে তোমাকে আর কোনোদিনও ব্লক করতে না পারে। আর সে ব্লক করবে না গ্যারান্টি, যদি তুমি এই পয়েন্টটা মানো। তাহলে দেখো তোমাকে শুধু একটা কাজ করতে হবে, সে যখনই আনব্লক করবে তখন সাপ্লাই কম করে দিতে হবে তাকে। তুমি আর কোনো সাপ্লাই করবে না, তাকে একটা ভয় দেখাও, তখন তার সামনে ভীতি প্রদর্শন করো, তার মনে ভয় ঢুকিয়ে দাও। তো কিভাবে করবে দেখো, সে তোমায় আনব্লক করে কি ভাববে, তার মধ্যে কি চিন্তা আসবে, তখন তার কিন্তু ভাবনা চিন্তা এটা হবে যে তুমি আবার তার জন্য পাগল হবে, প্রচুর তাকে ফোন মেসেজ করতেই থাকবে, তাকে প্রচুর ভালোবাসবে। তো এই জায়গাতেই তুমি এগুলো কিছুই করবে না, এগুলো তুমি সাপ্লাই কম করতে থাকো আরও। তো তখন সে বলবে তুমি এমন কেন করছো, সে অস্বস্তি বোধ করবে। এটা তো সাধারণ ব্যাপার, সে অস্বস্তি বোধ করবে। সে তো জানে তুমি তাকে প্রচুর ফোন মেসেজ, প্রচুর সাপ্লাই দিবে, বেশি বেশি কল করবে, বেশি কথা বলবে, এগুলো সে তো জানেই। তো এখানে সমগ্র উল্টা হচ্ছে, তুমি সাপ্লাই আবার কম করছো। তুমি সাপ্লাই যত কম করবে তত তার মধ্যে ভয় ঢুকবে যে এরকম করতে হয় না ভালোবাসা মানুষের সাথে। তো তুমি তখন দেখবে সে তোমাকে বলবে তুমি এরকম কেন করছো, তুমি প্লিজ এরকম করো না, আমি আর পারছি না। তো তখন তাকে বলো তুমি যে কেন করবো না আমি এরকম কেন করবো না আমি, তুমি বলো এটা। যখন তোমার ইচ্ছে হয় তুমি ব্লক করো, যখন ইচ্ছে হয় আনব্লক করো। তুমি কি মজা পেয়েছো, খেলনা বানিয়ে রেখেছো আমাকে। যখন ইচ্ছে হয় যখন রিলেশনে আসো, আবার ইচ্ছে হলে চলে যাও। এরকম কতদিন চলবে? আমি হাঁপসে গেছি, আর পারছি না। আমি কী করবো, আমি কিছু জানি না, আমি আর পারছি না। আমি যদি ভুল করে থাকি, যদি আমার জন্য তোমার মনে আঘাতও লেগে থাকে, যদি আমার প্রতি বিরক্ত হও, তাহলে কি তুমি ব্লক করে দিতে হবে তো আমাকে? এটা তো তুমি আমাকে মুখের ওপর অপমান করছো, তুমি তো আমাকে সামনাসামনি বড় পরিমাণে অপমান করছো। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? তুমি দুদিন কথা না বলতে, ফোন না ধরতে দুদিন, কিন্তু তুমি তাই ব্লক করে দিয়েছো আমাকে। আমার এতদিনের ভালোবাসার এই মূল্য দিলে তুমি। তো তোমার এই সমস্ত কথা শুনে তখন সে তোমার কাছে ক্ষমা চাইবে, গ্যারান্টি দিলাম। তোমার কাছে কাঁদবে, তোমার সাথে ফ্যান ব্যান করবে, গ্যারান্টি দিলাম। তো মিলাও পয়েন্টগুলো, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। সুখ থেকে ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, পায়।